আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ। আমার স্পষ্ট মনে আছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বলেছিল, আলু কখন জ্বালানো হয়? অন্ধকার হলেই তো আলু জ্বালানো হয়, তাই না? তো আল্লাহ তাআলা এখন ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? অবশ্যই কোনো না কোনো কারণ তো আছে। মানে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আলু হিসেবে পাঠিয়েছেন, মুসলমানদেরকে এক করার জন্য পাঠিয়েছেন। তাহলে নিশ্চয়ই এরকম কিছু অন্ধকার হয়ে গেছে, নিশ্চয়ই এরকম কিছু এই মানে যদি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এক করবে, তার মানে তার বিপরীতে মুসলমানদেরকে বাঙ্গনের পদ্ধতি তৈরি হয়ে গেছে, ঠিক না? আজকে তাকিয়ে দেখুন তো আপনি, মানুষ যাদের উপর আশা করতো, আমরা যাদের আশা করতাম, যাদের বয়ান শুনতাম, যাদের লেখাগুলো পড়ে পড়ে দিনের ফিসাবিল্লাহ জিহাদের বিষয়ে তামান্না অর্জন করতাম, আজকে তারা গণতন্ত্রের পথ ধরছে। চিন্তা করতে পারছেন বিষয়টা? মানে আমাদের এখন পথ নাই, আমরা তার কোনো পথ নাই। তাওহীদবাদীরা এখন আর পথ খুঁজে পাচ্ছেন, তাদের সামনে সব অন্ধকার। তো এই অন্ধকার হয়েছে দেখে আল্লাহ তাআলা ইমাম মাহমুদকে পাঠাইছে। দেখেন আপনারা, এই ইমাম মাহমুদ এসেছে ঐক্য করতে, তাহলে ভাঙতেছে কারা? দেখেন আজকে বাংলাদেশে কটা ইসলামিক দল আছে, অমুক দল তার দিকে ডাকে ওইটা বাতিল ফেরকা, অমুক দল তার দিকে ডাকে ওইটা আমাদের গাদ্দারে বলা, অমুক দল তার দিকে ডাকে ওরা দাড়ি শুরু যায় না, অমুক দল তার দিকে ডাকে ওরা বন্ড ফির। কি আশ্চর্য না? কোথায় মুসলমানদের এক করবে? তারা নিজেদের দলকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য মুসলমানদেরকে ভাঙতেছে। হে আপনি ভাই আমার তাকিয়ে দেখুন, আপনি অন্ধকার হয়ে গেছে এই জন্য আল্লাহ আলু পাঠাইছে। মুসলমানরা শেষ হয়ে গেছে ভেঙে, এই জন্য আল্লাহ আলু পাঠাইছে। মুসলমানরা পরাজিত হয়ে গেছে কি, মানে আমি এমনও মানুষ দেখছি বড় আলেম, হায় আফসোস, তারা কুফুরি রাষ্ট্রের মধ্যে এতটা অভ্যস্ত হয়ে গেছে, ওই গুলামি জিনজির পরে থাকতে এত অভ্যস্ত হয়ে গেছে যে পারে না শুধু খালি আমিরুল মুসলিমিন উপাধি দিত এই তাগুত সরকারকে, শুধু এদেরও পারে না, আমিরুল মুসলিমিন উপাধি দিত এদেরও পারে না, মুখে দাড়ি ঠাড়ি নাই এই জন্য পারে না, যদি মনে হয় আর কি। যদি টুইটার সুন্নতি লেবাস থাকতো কোন দিন আমিরুল মুসলিমিন উপাধি দিয়ে দিত, অথচ তাগুত। অন্ধকার হয়ে গেছে ভাই, আর এই জন্য আলু পাঠাইছে। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কথা সত্য, একবারে উনি সত্যিই বলেছিলেন যে অন্ধকার হলে আলু জ্বালানো হয়। তো অন্ধকার হয়ে গেছে, তাই আল্লাহ তাআলা আলুকে পাঠাইছে। আপনি তাকিয়ে দেখুন, একসময় বড় বড় তাওহীদবাদীরা আজ এমন এমন জায়গায় যায় যেখানে গায়রে মাহারাম নারী থাকে, বেপর্দাশীল নারী থাকে। আজকে আপনি তাকিয়ে দেখুন, যারা এক সময় হকের কথা বলতো, হকের আওয়াজ উঁচা করতো, মানুষ শুধু হক বলার কারণে আল্লাহর জন্য তাদের ভালোবাসতো, আজকে তারা কেমন কেমন কাদের দালালি করতেছে, কাদের সাথে মিশে গেছে, কাদের সাথে করে যেন তারা কি একটা ক্ষমতা লাভ করার চেষ্টা করতেছে। আপনি আজকে তাকিয়ে দেখুন, অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। বাংলাদেশে অনেক এরকম কাজ হয়, আমি নিজে শুনেছি যে ওইগুলোর পিছনে বাংলাদেশে মানে ইসলামিক ব্যক্তিত্বের বড় বড় মাথাগুলো জড়িত থাকে এই বাতিল কাজগুলো করার পিছনে। হ্যাঁ, আসলে সংসদে যাওয়ার জন্য। আমি আজকে একটা রিপোর্ট পড়েছি রফিকুল ইসলাম মাদানী, উনি বলতেছে যে একটা মানে লেখার মধ্যে যে এরকম যে হেফাজতের বড় বড় কিছু নিয়ে মাথা যারা সরকারের সাথে আঘাত করে, আমেরিকার যে এলজিবিডি আছে সমকামীর, ওই বিষয়গুলোর মানে তারা কী করছে, মদত দিয়ে দিয়েছে শুধু সংসদে একটা সদস্য পদে আসন পাওয়ার জন্য। হায় আফসোস, অন্ধকার হয়ে গেছে আজকে হয়ে গেছে। এই জন্য হচ্ছে আল্লাহ তাআলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আলু হিসাবে পাঠিয়েছেন। আজকে মুসলমানরা বিভক্ত, আর সেজন্য আল্লাহ তাআলা ইমাম মাহমুদকে পাঠিয়েছেন ঐক্য করার জন্য। দেখেন আজকে আপনারা এক হুজুর অমুক হুজুরের কাফের ফতুয়া দেয়, অথচ সে জানেই না, অথবা হয়তোবা সে জানে যে আমি যে তার কাফের বলছি, শুধু কাফের হয় তাহলে তো সত্যিই বলছি। আর যদি সে কাফের না হয়, কার উপর আসবিটা ঘুরে? ইমাম বুখারীর আদাবুল মুফরাদে আছে তো 442 নং হাদিসে, তারা মানে মুখে লাগামই দিনা যা তা বলতে থাকে, মানে মানে মনে যে কী জানে কি খাইয়ে আসছে, এখন যা মুখ দিয়ে মনে তাই বলতেছে। আশ্চর্যের কথা, অনেক আলেমের কাছে আমরা গেছিলাম, দিনের কথা বললে, দিন বীজের কথা বললে তাদের মুখটা এরকম অবস্থা করে যে আমরা না জানি এমন কী ভুল কথা বললাম। শুধু তাকে বলছি জিহাদ করতে হবে, জিহাদের সময় আসছে, বাংলাদেশকে আল্লাহ উর্বর করতেছে, এটা হয় জিহাদের মূল কেন্দ্র, হেডকোয়ার্টার। চলেন আমরা ঐক্যবদ্ধ হই। মুখটা এমন অবস্থা করে মনে হয় আমি না জানি এমন কোন আসমান ভাঙ্গে ফেলছে এমন কথা বলে যে তার অবস্থা এরকম হয়ে গেছে। হায় আফসোস, অথচ একজন আলেম, বড় সাইকুল হাদিস, শুধু না বড় সাইকুল হাদিস। হায় আফসোস, আমরা যখন আলেমদের কাছে যাই, গিয়ে ইমাম মাহমুদের কথা বলি যে শেখ মানে আমাদের তো এই একজন নেতা আসছে এরকম, আল্লাহ তাআলা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসের মধ্যে মানে জানিয়ে দিয়েছিল, ওহিয়া গায়রে মাতলু হাদিস, যেটা আবু দাউদের 4244, যে
ফিতনা জামানায় যখন মুসলমানরা বিভক্তি হয়ে যাবে তখন ইন কান আলিল্লাহি খলিফাতুন ফিল আরদ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কোনো নেতা থাকলে তাকে মেনে নেবা। তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নেতা মানে আল্লাহ নির্ধারণ করছে। মোহাম্মদ যেমন আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি, আল্লাহ তাআলা নির্ধারণ করছেন কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো এরকম নেতা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত, তারা তাকে মেনে নিবা। তো আমাদের সামনে এক নেতা আসছে, চলেন আমরা তাকে মেনে নিই। আপনি তো আমাদের থেকে বেশি হাদিস বুঝেন, আলহামদুলিল্লাহ, নেন এই হাদিস পড়েন, তাহকিক করেন এবং এই হাদিস থেকে আপনি একটা এই দেখেন সত্যি এরকম কিনা। তখন এক কথায় কোনো হাদিস দেখা নাই, কোনো দেখা নাই। আমরা বুখারিতে হাদিস দিলাম বা মুসলিমতে হাদিস, আবু দাউদের হাদিস, অন্য বিভিন্ন কিতাবতে হাদিস দিলাম, কোনো দেখা দেখি নাই। এটা তো বন্ড একটা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। প্রশ্ন করি, শেখ আপনি কি তার কাছে গিয়েছিলেন কোনো দিন? না। দেখা করেছিলেন? না। কথা বলেছিলেন? না। মানে কি? আপনি সে কী করতেছে জানেন? না। মানে তার উদ্দেশ্য কী, তার কাজ কী, সে কী করতেছে না, সব কিছু আপনি জানেন? সে না। তো আপনি জানেন না, না জেনে কী করে তাকে বন্ড বলে দেন? আপনি কি সিরাত পড়েন নাই, সহিহ মুসলিম পড়েন নাই, মিশকাত পড়েন নাই? ওইখানে গিয়ে বলা নাই জিমাত আজদি রাদিয়াল্লাহু আনহু যখন মক্কায় আসছিল তখন মানুষ বলছিল মুহাম্মদ নামে একটা পাগল আছে, নাউজুবিল্লাহি মিন যালিক, সে জাদুকর, তারা জিনে ধরছে। তো জিমাত আজদি ছিল এক হচ্ছে মানে জারফু কত এরকম লোক, এবং তার অনেক উদার দিল। আল্লাহ তাআলা উদার দিলে দিল লোকদের কিন্তু সত্যের পথে কবুল করে। উদার দিল, বললো এক লোককে জিনে ধরছে, তো উনি তো পারে, যাই আমি সারা দিয়ে আসি। গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বললো আপনাকে জিনে ধরছে, আমাকে বলেন, আমি আপনাকে এই চেষ্টা করি আপনাকে সুস্থ করার জন্য। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাগুলো জিমাত আজদি রাদিয়াল্লাহু আনহু শুনে একবারে উনি মানে মানে বিস্মিত হয়ে গেল, মানে সম্মোহন হয়ে গেল। কি বলে এগুলো? তো সাধারণ ভাষায় বলা সম্ভব না, মানে একবারে জ্ঞানের মহাসমুদ্র থেকে যেন এগুলো উচ্চারিত হচ্ছে। উনি ইসলাম কবুল করে নিল। তো এটা ছিল সাহাবায়ে কেরামের মানে পদ্ধতি। তো আপনি শেখ যে দাওয়াত দিয়েছিলাম, আপনি গেলেন না, কথা বললেন না, শুনলেন না, কি উদ্দেশ্য কাজ জানেন না, না জানি না আপনি ডাইরেক্ট বললেন সে একটা বুয়া বন্ড। হ্যাঁ, বন্ড কি সে না বন্ড আপনি? শেখ মুখে লাগাম দেন, আপনার লাগাম দেন না দেখেই আপনাদের এই অবস্থা। এক সময় পুরা উম্মার মাঝে আলেম ছিল 5 জন, কিন্তু একতেলাফ মানে এইরকমভাবে একতেলাফ ছিল না। আর মানুষের, বিশেষ করে মানুষের ইমাম মাহাদির প্রয়োজন হয়েছে না। আর এখন গড়ে গড়ে আলেম, আর এখন ইমাম মাহাদির প্রয়োজন হয়। আপনারা কি আমানতদারি করতেছেন না কিয়ানত করতেছেন? যদি বলেন আমানতদারি করতেছেন, প্রমাণ দেখান। এমন কি আমানতদারি করছেন? যদি সত্যবাদী হয়ে থাকেন, ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হতেন, প্রমাণ দেখেন আপনারা কি এমন করছেন দিনের। আপনারা সারা দিন শরীয়তের মাসলা দেন। আমাদের অনেক শেখ আছে, ইমাম মাহমুদ বিষয়ে প্রশ্ন করে শেখদের কাছে, হায় আফসোস, কেমন প্রশ্ন করে, এর উত্তর দাদা কেমন প্রশ্ন করে। শেখ এরকম নেতা প্রকাশ করছে, তার জন্য বায়াত নেওয়ার জন্য বলা হচ্ছে, কী করতাম প্রথম নির্দেশনা দিন। আরে ওই লোক হচ্ছে, ওই শেখ হচ্ছে শরীয় মাসলা মাসাইল বর্ণনা করে, শরীয় মাসলা মাসাইল সমাধান দেয়, কিন্তু শরীয়ত কায়েমের জন্য প্রচেষ্টা করে না। উনি শরীয়তের মাসলা মাসাইল দেয়, কিন্তু শরীয়ত কায়েম করার জন্য চেষ্টা করে না। তো যে লোক মানে যে শেখ শরীয়ত কায়েমের জন্য, শরীয়ত মাসলা মাসাইল দিবে কিন্তু শরীয়ত কায়েমের জন্য চেষ্টা করবে না, তার কাছে শরীয়ত প্রতিষ্ঠাকারী আদু আল্লাহি আদু ওয়াকুম, আল্লাহর দুশমন এবং আমাদের দুশমন। এই উপমহাদেশের ক্যান্সারগুলার বিরুদ্ধে জিহাদ, এত বড় যুদ্ধের ঢাক দিয়ে উপমহাদেশের এত একটা বড় জিনিস, এত ভয়ঙ্কর একটা জিনিস করে আনো, এই লোকের সম্পর্কে তাকে প্রশ্ন করবেন? একজন ইমাম আমিরুল মুসলিমের সম্পর্কে প্রশ্ন করবেন এমন শেখের কাছে যিনি জীবনে আমিরুল মুসলিমের আনুগত্য করে না, বুঝেই না আমি আমিরুল মুসলিম কি, আনুগত্য করি না, বুঝবে কী করে? অভিজ্ঞতা থাকলে সে বুঝতো। তো এরকম লোকের কাছে আমিরুল মুসলিম একজন লোকের বায়াত নিয়ে প্রশ্ন করেন, এটা কী করে সম্ভব? ওনারা হাদিস জিজ্ঞাসা করবেন যে শেখ বলা আছে বায়াত নিয়ে মৃত্যু মানে জাহিলিয়াতের মৃত্যু, এরকম বিভিন্ন হাদিস আছে। কি সত্য বলবো? হ্যাঁ, ওটা সহি হাদিস। আপনি কার কাছে বায়াত নিছেন? বায়াত তো মানে আমিরুল মুসলিমের কাছে। আপনি কোন আমিরুল মুসলিমের কাছে বায়াত নিছেন? কেননা যদি বলে যে এখন তো নাই, আমি কী করবেন? বলবেন যে শেখ আপনি কি ফতোয়াটা অবশ্যই জানেন যে 3 দিনের ভিতরে আমিরুল মুসলিম না হলে গোটা উম্মাহ গুনাহগার হবে, তবে বেশি গুনাহগার আমার মনে হয় আলেমরাই হবে। তো এটা তো ফতোয়াটা কি সহি? বলবে হ্যাঁ সহি। তো 3 দিন তো, আজকে তো অনেক দিন হয়ে গেল, বায়াত তো নিলেন না, আপনি গুনাহগার না? তো একজন ফাসেকের কাছ থেকে আমি কী করে কথা, মানে একজন ফাসেক আমার কাছে কথা নিয়ে আসছে, আমি তার কাছে কী করে আমি কথা গ্রহণ করতে পারি? এটা তো বড় আশ্চর্যের কথা না। শরীয়ত মাসলা মাসাইলটা ঠিক আছে, শরীয়ত কায়েমের কাজ করে না। তো যে শরীয়ত কায়েম করতে চাচ্ছে তার বিষয়ে তাকে প্রশ্ন করা অহেতুক ছাড়া আর কি? তো এরকম হচ্ছে বিষয়টা। যারা জীবনে মানে মেশিন একটা হাতে নিয়ে দেখে নেয়, আমরা তাদের কাছে মেশিনের মাসলা জিজ্ঞাসা করতে যাই। যারা জীবনে আমিরুল মুসলিম কি সেটাই বুঝে না, বায়াত তো নেই না, সেটা বুঝেই না, আনুগত্য করেই নাই, লাগামহীন গুড়া যে যেভাবে যাইতে পারে, তো তাদের কাছে আমরা আমিরুল মুসলিমের সম্বন্ধে প্রশ্ন করতে যাই। মানে আর কি বলার আছে? যাই হোক, আল্লাহ আমাদেরকে মাফ করুক, সঠিক বুঝদান করুক। তো বায়েরা আমার, আজকে অন্ধকার হয়ে গেছে, তাকিয়ে দেখুন আজকে অন্ধকার হয়ে গেছে।
আর আমরা কিন্তু দেখতাম যে কখন কী হয় জানি না, আজকে অন্ধকার হয়ে গেছে। এমনও দেখছি ইসলামিক দল ভোট নেওয়ার জন্য মানে জুকাররা যেরকম করে না এরকম করতেছে। জুকাররা যেরকমভাবে মানুষের হাসি পাওয়ার জন্য মানে কাজ করে, এরকম ভোট নেওয়ার জন্য এরকম করে। হায় আফসোস, অনেক বড় বড় লোক, বড় বড় মাথা শুধু সংসদে একটা পদ পাওয়ার জন্য গাদ্দারি করতেছে পুরা জাতির সাথে, পুরো একটা দলের সাথে, পুরা ইসলামের সাথে, আল্লাহর সাথে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করতেছে। শুধু একটা অঞ্চলের একটা আসনে সংসদ সদস্য হিসেবে পুষ্টার একটা ছবি থাকার জন্য সে এত বড় তাওহিদবাদী নিজে বই লেখছে গণতন্ত্রের বিরুদ্ধে, তুই আলছে একবারে বই লিখে। আর এমনও বলছে, ফতুয়া দিয়ে গেছে নিজে, যদি কেউ গণতন্ত্রের এতে যায় মানে পক্ষে যায় এরকম একটা এটা হারাম এটা হালাল বলে এরকম, তার ইমানই নেই। তো নিজে এখন ঢুকছে, উস্তাদজির কি ইমান থাকতে পারে? নিজেই ফতুয়া দিছে, নিজের ফতুয়া নিজে ইমান হারা হয়ে যায়। ভাই অন্ধকার হয়ে গেছে, এই জন্য আলো পাঠাইছে। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সত্যি বলেছিলেন যে আলু কখন জ্বালানো হয়? অন্ধকার হলে তো আলু জ্বালানো হয়। তো প্রিয় ভাইয়েরা আমার, আজকে অন্ধকার হয়ে গেছে। আপনি দেখেন তো আজকে কার কাছে যাবেন, এমন কার কাছে যে আপনাকে সঠিক পথে চালাবে, যে গণতন্ত্রের দিকে যায় নাই, যার পথটা ঠিক না। দেখেন তো, আমি এমনও লোক দেখেছি যারা জিহাদকে নির্বাচন বানিয়ে নিয়েছে, বুলেট ছুড়াকে ব্যালট মারা বানিয়ে নিয়েছে। তাদের কাছে যাবেন আপনি? আবার তাদের অনেকে আছে প্রকাশ্যে তাদের কাছে যায় না, কিন্তু মনে মনে তাদের সমর্থন করছে। এটা ইসলামিক দল ক্ষমতায় যাক না, দেশটা একটু অন্তত। হ্যাঁ, আমি একটা আলোচনা করবো ইনশাল্লাহ, নিয়ত আছে যে বাংলাদেশে ইসলামিক দলের যে যুক্তিতে তারা নির্বাচন করতে চায়, এই যুক্তিতে তারা দিন থেকে খারিজ হয়ে যায়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে। কেননা আপনারা দেখবেন গণতন্ত্রের পূজারীরা বলে যে আসলে আমরা চাচ্ছি এক নির্বাচনের মাধ্যমে এই কুফুরিতন্ত্রের সিরিকিতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে, ক্ষমতায় একবার যেতে পারলে আমরা আস্তে আস্তে ইসলামটা কায়েম করে নেব। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে তারা বলতেছে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় ইজতিহাদি হয়ে গেছি, বড় জ্ঞানী হয়ে গেছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে মানে এত কষ্ট করার দরকার ছিল না, শুধু মক্কার মুশরিকদের সাথে একত্র যে ঠিক আছে আমি তোমাদের পার্লামেন্ট নেতা হয়ে গেলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হোক, পার্লামেন্টে কোনো ব্যাপার ছিল না, উনি ছিল আলামিন, ওদের সাথে ঢুকে যেতে পারতো। বছরখানেক চেষ্টা করলে এমনিতে ওদের পার্লামেন্টে ঢুকিয়ে এখানে দিন কায়েম করতে পারতো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিল, এই যুক্তি নিয়েছিল? নেই, এত কষ্ট করছে, জিহাদ করছে সারা জীবন, এত কষ্ট করছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুক্তি করতো আগে কিংবা ডিগ করি না এদের ভিতরে, ওদের যে পার্লামেন্ট, ওদের যে ঘরে বই আবু জেহেল আবু লাহাব এরা মিটিং করে, আমি ওদের সাথে সমঝোতা করিয়া, অন্তত একটু হালকা সমঝোতা করিয়া, মানে আমার নিজের তাওহীদকে হালকা একটু দূরে সরা রেখে ঢুকিয়ে যাই, পরে আস্তে আস্তে ওইখানে তাওহীদের বারুদ ঝালাই দেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা করছিল যে করতো, তাহলে এত কষ্ট করার দরকার ছিল না, কিন্তু উনি কষ্ট করছে। তো আপনারা যেরকম ইস্তিহাদ করেন না ওই ইসলামিক দলগুলো, যে আবার তো নিজের তাওহীদকে একটু জন্য বিসর্জন দিই, আবার একটু হালকা করিয়া সমঝোতা করিয়া নেই, মানে শিরকের সাথে করে নিয়ে আবার তো ঢুকিয়ে যায়। যদি একবার নির্বাচন ক্ষমতায় চাইতে পারি, একবারে পুরা আসমান লাগ শরীয়ত, আসমান থেকে জমিন পুরাটা শরীয়ত কায়েম করে আলাম, একবারে তাওহীদের বন্যা বয়ে দেন শরীয়ত কায়েম করে। শিরিক দিয়ে কোনোদিন তাওহীদ কায়েম হয়? এটা আসলে সম্ভব? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা বুঝে নাই, তারা এই জিনিসটা বুঝে ফেলছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা কায়েমের জন্য রক্ত জড়াইছে, এত কষ্ট করছে, তারা এই জিনিস কায়েম করে বেশ সহজে পার্লামেন্টের মধ্যে যায়। মানে তারা যদি বলে হ্যাঁ সত্যি আমরা পারবো, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন উনি চাইলে চাইতে পারতেন ওদের মুশরিকদের, এই আবু জাহেল ওদের মিটিংয়ে, ওইখান থেকে দিন কায়েম করতে পারতেন। যদি তারা বলে হ্যাঁ আমরা পারবো, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করছেন। আর যদি বলেন যে নাউযুবিল্লাহি মিন যালিক, আর যদি বলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক করছে, তাহলে এই লোকগুলো ভুল করতেছে। তো ভাইয়ার আমার, এই লোকগুলো ভুল করতেছে দেখি আল্লাহ তাআলা সঠিক পথের দিশা দেওয়ার জন্য, সঠিক পথে চালানোর জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। তো আসুন কাফেলা ঐক্যবদ্ধ হই, ডাকে আপনাকে শুধু আল্লাহর দিকে। সুতরাং প্রিয় ভাইয়ের, আসুন কাফেলা ঐক্যবদ্ধ হই। যিনি আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য এসেছেন, আমাদেরকে ডাকছেন সঠিক পথের দিকে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার দিকে, জিহাদের দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি বাস্তবায়ন করার দিকে। আরে আমরা তো নিজেদের যতটুকু ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু ভালোবাসি তার এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আগে নিজের সব লুটাই দিব, প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো। এই উপমহাদেশটাকে যদি বিজয় করে আমাদের পায়ের নিচে এনে না রাখতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতিকে আসমানে তুলে আনতে পারি, শূন্যে তুলে আনতে পারি, কিসের জন্য উম্মত হলাম আমরা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সাহায্য করবেন, আমরা অবশ্যই আল্লাহর দিনকে সাহায্য করবো ইনশাআল্লাহ তাআলা, রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা 42 নং সূরার 13 নং আয়াতে বলেছেন যে আল্লাহ অভিমুখী হয়, আল্লাহ তাকে তার দ্বীনের পথে পরিচালিত করেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, আল্লাহ অভিমুখী হন, আল্লাহর দিকে রুজু করুন, আল্লাহর কাছে যান। আল্লাহ তাআলা সূরা মারিয়ামে বলেছেন না, ইয নাদা রাব্বুহু নিদাআন খাফিয়া, যখন সে মানে জাকারিয়া সাল্লাম কী করলো, তার রবকে ডাকলো নিদাআন খাফিয়া, খুব গোপনে। তো আপনিও গোপনে আপনার রবকে ডাকুন,
একদিন শেষ রাতে শেষ করে উঠে যান, গোপনে আল্লাহকে ডাকুন, আল্লাহ আমার সামনে এই পরিস্থিতি এসেছে, সুতরাং আমি শুধু তোমার দিকে অভিমুখী হচ্ছি, কেননা তুমি ওয়াদা দিয়েছো যে তোমার দিকে অভিমুখী হবে, তুমি তাকে তোমার দিনের পথে পরিচালিত করবে। তো আমি তোমার অভিমুখী হয়েছি, সুতরাং আমাকে সাহায্য করো, কেননা তুমি আমাকে চাইলে সঠিক পথ দিতে পারো, তুমি বেঠিক পথ দিতে পারো। তো আমি তো আশাবাদী তুমি আমাকে অবশ্যই সঠিক পথ দিবে, এটাই তো আমার আশা। আর তোমাকে তো অবশ্যই আমি ভালোবাসি, হি আমার রব, জানি তুমি অবশ্যই আমাকে কবুল করবে তোমার দিনের পথে, সুতরাং আমি তোমার অভিমুখী হয়েছি, তুমি আমাকে দিনের পথে কবুল করো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আপনার সামনে শরীরকে তুলে ধরবেনি ইনশাআল্লাহ। আর যদি এই বিবেকটা মস্তিষ্কটা কারোর কাছে বন্ধক দিয়ে না, নিজের ভিতরে ফুরকান নিয়ে আসেন, ফুরকান, আল্লাহর অভিমুখী হন, আল্লাহকে উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ আপনাকে ফুরকান দিবেন। আপনি পার্থক্য করতে পারবেন, সত্য মিথ্যা ভালো মন্দ পার্থক্য করতে পারবেন, যে যাই বলুক আপনি পার্থক্য করার শক্তি অর্জন করেন ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ অভিমুখী হন, আল্লাহ অবশ্যই আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন। আরে আমরা বারবার বলছি শুধু আল্লাহ অভিমুখী হন, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, ফাফিরুল আল্লাহ, আল্লাহর দিকেও দৌড়ে আসুন, আল্লাহর দিকে দাবিত হন। আমরা তো আল্লাহর দিকে ডাকছি, দাওয়াইল আল্লাহ, দাওয়াইল আল্লাহর কাছে আল্লাহর দিকে ডাকছি। আপনার আল্লাহর দিকে যে আহ্বান করে তার আহ্বানে সাড়া দিবেন না? আমরা তো ফি সাবিলিল্লাহ, জিহাদের দিকে ডাকছি, আল্লাহর পথে ডাকছি, আল্লাহর পথে আপনারা সাড়া দিবেন না? আমরা তো ডাকছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য। আমরা কি বলেছি যে আমরা আমাদের দল বিজয় করতে চাই, আমরা নিজেরা প্রতিষ্ঠাতে বলেছি? না, আমরা মরতে চাই, আমাদের রক্তে দিন জিন্দা করতে চাই, আমরা এটার জন্য ডাকছি। আমরা জমিন দখল করার জন্য ডাকছি না, আমরা কালেমাকে উচ্চ করার জন্য ডাকতেছি, কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে বিজয় করার জন্য ডাকছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি এবং তার উম্মত রেখে যাওয়া উম্মতকে বিজয়ী করার জন্য আমরা ডাকতেছি। আমরা ডাকতেছি ইন খান আলিল্লাহি খলিফাতুন ফিল আরদ, আবু দাউদের 4244 নং হাদিস। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, তার দিকে ডাকছি, আমিরুল মুসলিমিনের হাতে বায়াত হওয়ার জন্য ডাকছি, দিনের জন্য, দিন বিজয়ের জন্য কাফেলাবদ্ধ হওয়ার জন্য ডাকছি, তাওহীদের কাফেলায়। সুতরাং আমরা তো আমাদের দিকে ডাকছি না, আমরা তো আল্লাহর দিকে ডাকছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে ডাকছি। সাহাবীদের যে আমল করতো ফি সাবিলিল্লাহ, মনে করুন সেই 16 হিজরির কথা, যখন পারস্যের সাদা প্রাসাদগুলোর সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা পৌঁছেছিল, তাদের মনে পড়েছিল সেই ঘটনা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খন্দকের যুদ্ধে যখন মানে পাথর ভাঙার জন্য কূপ দিছিল, পাথর থেকে মরিচিকার মতন যে এইগুলো বের হয়েছিল, তখন ওইখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারস্যের প্রাসাদগুলো বিজয় হবে এগুলো দেখাইছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ওই প্রাসাদগুলোর সামনে গিয়ে পৌঁছলো, তখন তাদের অন্তরটা ভরে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে এই প্রাসাদগুলো বিজয় করার জন্য বলেছিল, কিন্তু সামনে ছিল অনেক বিশাল নদী পারানো কোনো নৌকা বা এরকম কোনো ছিল না, কিন্তু এত দূরে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে সামনে। তাদের এই একজন তাওহীদবাদীর কি এই অন্তঃসয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করে, ভালোবাসে, সব নিজের থেকেও বেশি, তার এটা কি হয় না? আল্লাহ রহমতে পানির উপর দিয়ে ঘোড়া চালিয়ে দিয়েছিল। তা আমাদের সামনে একটা প্রতিশ্রুতি এসেছে, আমরা কি পানির উপর দিয়ে ঘোড়া চালাবো না? অবশ্যই চালাবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ কোনোদিন লুকিয়ে থেকে ওদের উপর আক্রমণ করবো না, সামনে আক্রমণ করব। যেদিন যাবো ওই জায়গায়, এখান থেকে যখন আমাদের স্থান থেকে ওদের সাথে লড়ার জন্য যাব, এই আশা নিয়ে যাবো না যে আমি আবার ফিরে আসবো, এই আশা নিয়ে যাবো, শেষ যাচ্ছি এখানে আর আমার ফিরে আসা হবে না, এই আশা নিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। সুতরাং হেবি প্রিয় ভাইরা, আসুন কাফেলা ঐক্যবদ্ধ হই। আজ অন্ধকার হয়ে গেছে, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সত্যিই বলেছিলেন, সুতরাং চলুন এই সত্যবাদীকে মেনে নিই। আজ চারদিকে অন্ধকার হয়ে গেছে, সুতরাং আপনি আসুন, যে আলুর শরিক পথ নিয়ে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার দিকে আসছে, ফি সাবিলিল্লাহর দিকে ডাকছে, আপনাকে আল্লাহর দিকে ডাকছে, আসুন তার কাছে, অবশ্যই এতে আপনার কল্যাণ রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা আপনি যদি আল্লাহর অভিমুখী হন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে তার দিনের পথে পরিচালিত করবেন, আপনি কখনো নিরাশ হবেন না ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আসুন কাফেলা ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।